মিছিল দিব, ও ভাই অমকে সৈনিক এক লড়াই করো, ওই সারা ভাইঙ্গ গিরা ভাইঙ্গ ভাইঙ্গ। আমরা কার সৈনিক? আরো জোরে উম্মারে মা এক সুরে। এরিস্টটল, প্লেটো, ম্যাকিয়াভেলি, নেমকফ, নর্সকম, উড্রুলসন, অক্টোভিয়ার হিল, অস্কার ম্যাকুলাসের মতবাদ মানুষ বসকালাইব বসকাই। তোরে যেদিন ফসুরাম সুবার বাজার কবর হতাইব, বাইর মতো করি ক হতাইব, প্রশ্ন করব কবরের তিনটা, কয়টা? তোর ঘুমাইয়ের কা তোরে গালবাই মুই দিম তো, কয়টা? আর জোরে এন্না মার, কয়টা? হাসে ঘুষা ঘুষা বুড়িকা করে হতা তো উড়া ঘুষা, কয়টা? মারসা অন যা গুনাহ অন্যায় আর হইব। কোরআনের ক্লাসে ঘুম যাবার আমি কোন সুযোগ দিতাম না, এটা আমি চুক্তি করি আইছি। এই সময়টা তোকে কি না, আমি তোদের বদিল্লা উঠার ঠেলন লাগবো। মাহফিলের খরচ 20 লক্ষ টাকা, আল্লাহু আকবার। আর বেঁচে থাকলে মাহফিল হবে, নতুবা শেষ। কথা ঠিক কিনা? যে কোনো সময় তৃতীয় মহাবিশ্বযুদ্ধ লাগবে, তুই ঘুম যাবি কা? তোর ঘুম হারাম। রেডি? এ ভাই সাহেব প্রশ্ন করবো, কয়টা? আরো জোরে। দুইটা যদি আটকি যাস 3 নম্বর প্রশ্নের শেষ সুযোগ দিব আল্লাহ, ফিনাল টিক শুট। ও মুনকার নকির আর বান্দারে আর আব্দুর রহমানের জিজ্ঞা কবরে সোনার মদিনার নবীর আনি খাড়া করে তারে জিজ্ঞাসা কর খন্দকারে রে, নবীরে চিনি কিনা? মান হাজার রাজুলিল্লাহি বইসা ফিকুম, এই যে লোক তারে চিনি কিনা? তোমাদের মাঝে যে তাকে প্রেরণ করা হয়েছিল, যারা নবীর আদর্শ উদ্দেশ্য নিয়ে কাজ করে, হুকুম বাস্তবায়নের জন্য চেষ্টা করে, আন্তর্জাতিকভাবে নবীর সুন্নতের প্রতিষ্ঠা করবার চেষ্টা করে, তারা নবীরে চিনবো। হাজা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই তো আমার নবী, আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ জাল্লা শানু ত্রিফল 9 ফোন করে মুনকার নাকির রে, ও আমার ফেরেশতারা, আমার ফেরেশতারা মাদ্দা ওয়াসা কবরাহু মাদ্দা বাসারিহি, আমার বান্দা আব্দুর রহমানের খন্দকারের কবরটা চোখ যতটুকু দেখি ততটুকু পর্যন্ত কবরটা সুপ্রশস্ত করে দাও। ওয়ারিহ রায়াতাল জান্নাহ, ও ফেরেশতারা রে, আমার বান্দার কবরের সাথে জান্নাতের যোগাযোগ করাইয়া সুগ্রাণ প্রবাহমান করে দাও। আমার বান্দাকে এমন ভাবে ঘুম পাড়িয়ে দাও, আরে রায় তারপরে ঘুম পাড়িয়ে দাও, নেম নাও মাতাল রোজ, এমন ঘুম পাড়িয়ে দাও হাসর মাঠ পর্যন্ত, ইসরাফিল আলাইহিস সালাম সিংহে পুৎকার দেওয়া পর্যন্ত যেভাবে বাসর করে ওয়াইফের সাথে মোজামিয়াত করে ঘুমিয়ে যায়, এমন ভাবে আমার বান্দাকে নবদুলহার মতো ঘুম পাড়িয়ে দাও। গাছ জোরে চলো বলে, হুজুর নবী কেনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিল, নবী যখন তার সাহাবীরা নবীর জীবদ্দশা 554 মারা গেছে জিয়াদের ময়দানে, এমনি এমনি নবী গুনের কবর দিছিনি? দিছিনি? কোন সাহাবীরে কবর দিতে কোন উর্ফির দিকে তরবারি উড়াই এমনি দিছিনি? তারে বারণ করো, মুক্তিযুদ্ধের সম্মান দেয়। কত বড় কোরআন সুন্নাহ বিরোধী আয়। আল্লাহ রসুল তারে শিখেছে দুলার মতো, তার দোয়া পড়ে সাজাই দাও, আর আমরা উপরের দিকে রাইফেল দিই। আর অফিসার যদি মহিলা হয়, মহিলা শাড়িটা ধরিয়ে আপনি গাড়াতে আয়, আল্লাহ দোয়াই লাগে আসে না, কষ্ট দেন। ঠিক আছে কিনা? রাইফেলের সেটারই আর কত করবে কোরআনের লগে। নবীর ওয়াইফেরা সাহাবায়ে কেরাম 1,25,000 সাহাবীর মেয়েরা ওয়াইফেরা কোন লোকের এই কবর জিয়ারতে যায় শাড়িরে এমনি ধরি ফুলের মালা দিছিনি কবরস্থান? এটা জাল নোট, কি নোট? আর আজরে সারা জিন্দেগিতে তুই নবীর বিরুদ্ধে থাই, সাদা কাপড় পরি কস মিল্লাতে রাসূলুল্লাহ, কি ঠিয়াডা আল্লাহ রাসূল তোর মরা লাশ লইতো, তুই সারা জিন্দেগি ছিল নবীর বিরুদ্ধে। কথা ঠিক কিনা? আমি সুবার বাজার দেখবেন কিছু মুসল্লি ভাইবের
বাউ এত কাবজা মতো কেন আল্লাহ বিল্লাহ করি রিগনে বালা কি দরকার কোরআনের রাজ কায়েম দরকার আছে আইতার না তাহলে নবীজি ফেনী সিভিল কোড ক্রিমিনাল কোডে কোরআন সুন্নাহর আইনগুলা বাস্তবায়ন করে উম্মতের শিখে দিছে নবীর সমাজে জিনা হয়েছে নবী ফাতর মারি বিবাহিতদেরকে শাস্তি দিয়ে দেখা দিছে আফসারি যদি জিনা করি প্রমাণিত হয় পরশুরাম তাহলে ফেনী কেন্দ্রীয় মসজিদও নেই তারে এদ্দুর গাড়ি ফাতর উড়া লাগবে হুকুম কার আর খন্দকার ভাই আনোয়ার ভাই যদি কয় কত দাওয়াত আফসারি বাইরে দিছি বালা জিনিসটা খাওয়াইছি পরশুরামের আয় আর ভাইয়ের দিকে কেন হাত মারতাম আল্লাহ লা রাফাতা ফি কুলুবিকুম এবড়া আনোয়ার তুই ফেন্সি বলেছ তুই সব যদি একটু মায়া দেখাস ইমানের হোল্ডার খুলিয়ে লাইম সূরা নূর তাহলে এই কোরআনের বিধানের কাজটা করন কে আমরা না ফেরেশতারা আমরা যেভাবে চলতে আছে আমরা তো এডি কই আমরা দুশমন হয়ে যাই এরা করে মারিয়ে নেবেন আপনারা তবু আমরা এগুলা না বললে তো আমরা আল্লাহর কাছে ধরা আপনারা যেভাবে চলতেছেন যেমন মানসিকতা মনে হয় যেন আল্লাহ আল্লাহ শাহানু সুবার বাজারে জিনা টিনা হইলে আল্লাহ জিব্রাইলের ফোন করবে রে মনু তুই কোনা রে আল্লাহ আমি আরো সব দোন দিন আছি আসে একটু সুবার বাজার সত্যনগর সাথীর লোকে সবুজ জিনা করছে ফ্রেম করে ধরা গেছে আসে আমরা এটা জিনার আইনটা বাস্তবায়ন করি শাস্তি প্রয়োগ করি আল্লাহ আইয়ের আইসে আল্লাহ কত হাত্তর টোকা হাত্তর রাস্তার হাত্তর টোকা এতে হাত্তর মারিও এবার জিব্রাইলের লগে মিকাইল আর ইসরাফিলও আইসে হেরা খাহারিস সোজা ফেরেশতা তো আল্লাহ কই তোরা খাহারিস তে আল্লাহটা কি তোরা হাত্তর মার কাজেগুলো কি ফেরেশতারা করবে না আপনারা কারা আজ তামাম পৃথিবীতে নবীর আদর্শ বুলন্ডিত হচ্ছে এই নবীর আদর্শের জন্য আফসোস করবে হাসরবাসীরা কেন আমরা নবীর আদর্শ মোতাবেক চললাম না আঙ্গ খন্দকার সাহাবে বন্ধু একটা মানুষের জীবনের মোড় ঘোরানোর জন্য অনেক অবদান রাখে আজকে মাহফিলে অনেকে আসছে বন্ধুর মহব্বতে আর আফসারি সুন্দর সুন্দর কথা কয় চলবেড়া আসে আবার অনেকে বন্ধুর ফাল্লায় ভরিয়া পারে সুন্দর সুন্দর মাইয়া আছে আর হামজার আগে চলি এই মাঙ্গল গজা খাওয়াই মিস কল দি এতে বন্ধুর গো ফাল্লায় ভরি মাহফিল তো গেছে গই আর অনেকে বন্ধুর পাল্লাই পর্যন্ত বইছে চল ভালো লাগে না আজকে ওয়াজ জমে না বয় তোরে ভাই হুন্ডাত করিল যে বয় দেখি না দেখি হুজুর ওয়াজ ছাড়ি দিব বন্ধুর পাল্লায় পড়িয়েছে রহমতের সময় বসে থাকলো কথা ঠিক কিনা এই জন্য বন্ধু বানাইলে আনোয়ার শাহর মতো লোকেরে বানাইবেন নাসির ভাইয়ের মতো লোকেরে বানাইবেন কলজার টুকরা লোকগুলারে বানাইবেন এই প্রিয় মানুষগুলারে বানাইবেন যারা নামাজ পড়ে একামতে দিনের কাজ করে আল্লাহর সাথে সম্পর্ক রাখে হক্কানি রব্বানি পীর মাশায়েখ তাবলিগি দিনের কলিজার টুকরারা এই আল্লাহওয়ালাদের সাথে বন্ধুত্ব রাখলেই আপনি আশা করা যায় পরকালে আফসোস করবেন না ঠিক না এখন আঙ্গুল লগে বন্ধুত্ব করতে রাজি না ঠিক না এই যে খুতবা সেল দিলাম যদি আমি যদি নায়িকা হইতাম ভাইয়া আমার লিখিত এই বুকটা আপনারা কারা কারা নেবেন আমার পবিত্র হাত থেকে সাজার লোক চলে আসছে আপু আপনার পবিত্র হাতের ছোঁয়াটা একটু পাওয়ার জন্য আপনার হাত থেকে নিচ্ছি দিন আমাকে দিন পরকালে কবিতে ঠিক ভাই তুই নিলে তো কাম হয়ে যেত ঠিক না এ ভাই সব চিল মারিবেন কোনখানে সব ভালোবাসা হিয়ানের লাই হিয়ানের আলে মোলামার প্রতি ভালোবাসা নাই রে ঠিক না এমন ভালোবাসা আঙ্গরে ভালোবাসা আই যদি আর গ্রাম নির্বাচনে খাড়ায় ভোটতিন গাইও কোগা এরকম ভালোবাসিয়া লাভ হবে না ভালোবাসা মনের মতো ভালোবাসবেন বন্ধুত্ব আল্লাহওয়ালাদের সাথে যাদের সাথে বন্ধুত্ব রাখলে ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভাইয়ের মতো হওয়া যায় এই বেশ লক্ষ লক্ষ মানুষ ডাক্তার হয়েছে কিন্তু কোরআনের স্পর্শের কাছে আসার কারণে ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের আল্লাহ কবুল করে গেলেছে কথা ঠিক কিনা ডাক্তার শফিকুর রহমান সাহেবের মতো লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম ফেল কোরআনের রঙে আল্লাহওয়ালাদের সাথে ভালোবাসার কারণে আল্লাহ তাদেরকে উপরে উঠেছে কথা ঠিক কিনা বাংলাদেশের সব আলেম ওলামা একদিকে ওয়াজ করো অধ্যাপক মফিজুর রহমান সাহেব ইংরেজি লেকচারার উনি কোরআনের মধু বিতরণ করলে আলেম ওলামা ফেল এটা সম্ভব হয়েছে ছাত্র জীবনে ভালো ভালো বন্ধু নির্বাচন করার কারণে ঠিক কিনা ও মন আসল নকল চিনে পীড়িত করিও মন্ত্র জানা থাকলে প্রেমের সাগরে যায় ও মন আসল নকল চিনে এই গান জানে কিন্তু পীড়িতের গান জানে
ঠিক না? তাহলে ফিরিত কার সাথে করবা? যে সমস্ত ছাত্ররা একামতে দিনের কাজ করে, কথা ঠিক না? তারা তোমার জীবনকে সভ্যতারির মাধ্যমে বদলাইয়া দিবে ইনশাআল্লাহ। কোরআন এমন এক বন্ধু, বন্ধুর সাথে বন্ধুত্ব রাখো। যেদিন তোমাদেরকে মেলামারি আল্লাহ আলা দিছে এই দুনিয়ার সাগরে, আল্লাহ তোমাদের পিছে পিছে কোরআনের রশিও দিয়ে দিছে। ফ্লান্টিনে আলা দিছে, আর মায়া লাগে। আদম সফিউল্লাহ আলা দিলাম, তার ফলা খন্দকার, তারপরে জামশেদ তামশেদের আনন্দ লাগবে। এটা হাবলুল্লাহ কয়। তুই নিউজিল্যান্ড স্বর্ণখনিতে আটকিলে তোর উডার কুফের থেকে উদ্ধার কি হালাইব? রশি। কি হালাইব? বেকু কেরান কোন এত লম্বা ন রশি হালাই, এটা কেরান দি বাঁধি তুই ধরতে হইব কি? তোর এত কুফের বাড়িতে বলাই কবে রে সবজ আসি আসি রশিদার কি দার। আল্লাহ এই কথাটাই কইতেছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা সকলে মিলে আমি আল্লাহর কোরআনের রশি ধরো। এই রশিটা ধরলে, কোরআনের রশি, আল্লাহ তোমাদেরকে দুনিয়া থেকে টানিয়া জান্নাতের গ্রহে নিয়ে যাবে। আল্লাহু আকবার। এই সে কোরআন। আল্লাহ এই কোরআনের অনুসারী তুমি আমাদেরকে বানাও। এই কোরআনের জন্য জীবন দেওয়ার তৌফিক দাও আল্লাহ। আল্লাহ আল্লাহ। কোরআনকে ভালোবাসো তো? কোরআনে দেখবে খতম করবার পরে একটা দোয়া আছে, কি দেখবে? এটা হাদিস, আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি। আল্লাহ পরশুরামের সময় আমাকে কবর দিবে। আনুষ্ঠানিকতা সিটারি আর কিচ্ছু না। আফসারির জানাজা লক্ষ লক্ষ লোক হবে, যদি পৃথিবী ঠিক থাকে। লাভ নাই, আসল কাটে আমার কেউ নাই। তখন মহাগ্রন্থ আল কোরআন আমার মাথায় ছায়া হইয়া বসে যাবে। ফেরেশতারা যখন হেমাত দি বাড়ি দেব, বাম্পার লস তুই কে রে? তুই কে বেড়া মাইজলে বিলাস? আফসারির মাথা হারা লাইব ফাত্তি ন। তার মাথা সবসময় কোরআনের রাজ কায়েমের চিন্তা ছিল। কত রাত জেগে মহাগ্রন্থ আল কোরআনের সুদা বিতরণ করছে। ফাইজলামি লাড়াস, ও তুই কে? আমি মহাগ্রন্থ আল কোরআন বলছি। এই কোরআনের বরকতে কবরে মাথাটা সেফ পাবে। এই কোরআন আমাদের পরম সাথী বাতি প্রিয় বন্ধু, কথা ঠিক কিনা? আমি যেদিন যাব মারা, আমি যেদিন যাব মারা, চতুর্দিকে ভয়ে খারা, তোরা আমায় ক্ষমা করে দিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় রাসূল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, ঠিক কিনা? পাড়া পড়শি নতুন করে দেখিতে আসিবে মোরে, মুখের কাপড় খুলিয়া রাখিস আমার বন্ধুরা। মুখের কাপড় খুলিয়া রাখিস, পাড়া পড়শি নতুন করে দেখিতে আসিবে মোরে, মুখের কাপড় খুলিয়া রাখিস আমার বন্ধুরা। মুখের কাপড় খুলিয়া রাখিস, দেখে আমার মুখখানি, দেখে আমার মুখখানি, কারো চোখে এলে রে পানি, কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় রাসূল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। আল্লাহু আকবার। খুতবার 42 নম্বর গান। তাইলে কবরে সবচেয়ে আমার প্রিয় বন্ধু কে হবে? কোরআন। কে হবে? বিপদ আপদ মুসিবতের রশি কি? কোরআন। ঘরের মধ্যে রশির হাত, রশি গরুর দড়া, এ কোরআনের দড়া আরে বাঁধি কনেলে যাব জান্নাতে। কনেলে তোরা কেরান দি বেকু কেরান দি গুড়ে গুড়ো ফাইলিং এর লাইন ইটারে উঠালে যাবে। কোরআন যারা ধরলো না তারা ঠেকলো। 7 নম্বর আফসোস তারা করবে সহযাত্রী হওয়ার জন্য। হায়, আমি যদি তাদের সাথে থাকতাম তাহলে বিরাট সফলতা লাভ করতে পারতাম।
ইয়া লাইতানি কুনতু মাআহুম ফাফুযু ফাওজান আযীমা। তখন আগর দল করবে, আল্লাহ আফসোস করবি। এই কাফেরেরা মুনাফিকেরা সবাই আফসোস করবে, তারা কইছিল কিন্তু আমরা আসলে গেলাম না। এই দলের ব্যাপারে আসর মাঠটা আফসোস করবে। এই জন্য বুঝি উনি সহযাত্রী নির্বাচন করবেন। আর শিরক, এই যে প্রায় 900 কোটি মানুষ শিরক করে, লিঙ্গ হুজো পর্যন্ত করে ভুটান, অবিকল মানুষের লিঙ্গ বানায়, এত বড় লিঙ্গ, মহিলার এটা সুমা দেয় আমজা করে দেয় না হয়েছে বিল্লা। এই ব্লিচা সোরা আসে আসে, এই ব্লিচা আসে কত করে লিঙ্গ সুমা পর্যন্ত খাওয়াইয়ের কথা ঠিক কিনা? আয় হায় হায় মানুষ রে, এই মুশরিকেরা আফসোস করবে, ইয়াকুলু ইয়া লাইতানি লাম উশরিক বিরব্বি আহাদা, আমি আমার রবের সাথে যদি শিরক না করতাম। আল্লাহর লগে আপনি শিরক কোন দুঃখ করবেন? ধরেন আমার খন্দকার ভাই বিজনেস করে, হেমিয়া কলি আফসারি ভাই 50 লাখ দেন ব্যবসা শুরু কর, এটা বাইয়ে মশা টাকা, হেমিয়ার হুঞ্জির অভাব আছে। আরেকজনে নাসের ভাই কইও আয় তো বেকার, মাস্টার ডিগ্রি পাস, আয় আপনাকে ম্যানেজার হিসেবে থাইও। তারপরে হাবুল লোক আছে কইও, আর বিরিক ফিল্ড আছে, জায়গায় দিও বাড়া, আপনারা 3 জনে মিলে আর ওরা ব্যবসা করে, এটারে কয় বাইয়ে মশা রাখা। আল্লাহর কোনো অভাব আসেনি, পুঁজির অভাব আসেনি, জাগার অভাব আসেনি, জ্ঞানের অভাব আসেনি। জ্ঞানের দেবতা মানি লইছে সরস্বতী, সরস্বতী বিদ্যার দেবতা। এমনি এমনি থাক বেগুন আফসোস করবে। অন্ত মুশরিকের আঙ্গরে খারাপ জানে, আরা তাগো মুফতিমের বিরুদ্ধে কই কি খোদা হেতে নে, হেতের ফাঁসার ভিতরে বাসনবরি দিলে হেতে খাড়াইতে পারে না, হেতে বেলে আরে বাঁচাইব, হেতে খোদা না হুদা, হেতে কিতা হুদা, খেরের বেনি, খেরের বেনি বরি দিয়ে তোর মাস বরি দিয়ে হেতে খোদা। ঠিক না? শ্মশান হবে শেষ বিছানা, রব গো মায়ে, খাঁচা ভেঙে পাখি আমার যাবে পালিয়ে, প্রাণ পাখি ফালালে উড়ে আর দেবে না সারা, রাতে মরলে সকাল হলে বলবে বাসি মরা। পূজা অনুষ্ঠানের গান খুব সুন্দর লাগছে আমার, কি রে কয় রাত 2টা বাজে মাহফিল করি, সময় বাসার লগে হিন্দু ভাইরা পূজা করে, অনেকগুলো পূজা মণ্ডপ দেখলাম তো গানটা প্রাণ প্রেম আছে। আমি গুগল শরীফের নেটে সার্চ দিলাম, এটা গেয়ে গাইছে কলকাতার এক শিল্পী, দারুণ করি গান। শ্মশান হবে শেষ বিছানা, রব গো মায়ে, খাঁচা ভেঙে পাখি আমার যাবে পালিয়ে, প্রাণ পাখি পালালে উড়ে আর দেবে না সারা, রাতে মরলে সকাল হলে বলবে বাসি মরা, আপন স্বজন বলবে সবাই, পুত্র কন্যা বলবে সবাই, ও মরা ছুতে নাই, এ দেহ পচা দেহ গৌরব কিসের ভাই। ওই নবীর আদর্শ, নবীরে বিশ্ববাসীরা চিনল না রে। কার লগে প্রেম করবা? নবীর লগে, আল্লাহর লগে। কার লগে? আর যত সিটিং এর লগে প্রেম করো, কর্মীর লগে, নেতার লগে লাভ নাই, সব বাঁকা, সব কি। জসিমউদ্দিন রহমতুল্লাহ আলাইহি, তিনি তো আমাকে বৃহত্তর ফেনীর দুলাভাই, ব্যারিস্টার তালই, ব্যারিস্টার মহোদয়ের শ্বশুর হলে আঙ্গু কি তালই। পল্লী কবি জসিমউদ্দিন একটা প্রেমের গান একটা লেখছিল, ভালোবাসার গান, যার লগে ভালোবাসা করলাম, সুগার বাজার সব বাঁকা, সিটিং মিলেতেছে। হাইলা লোকে লাঙ্গলে বাঁকা, জনমে বাঁকা চাঁদরে, জনমে বাঁকা চাঁদ, হায়রে তার চাইতে ওদিকে বাঁকা, হায় হায় তার চাইতে ওদিকে বাঁকা, যারে দিছি প্রাণে রে দূর,
অন্তঃপরবাসী আমার কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারে, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপরবাসী। ঠিক কিনা? জানলাই প্রেম করলি সব শেষ করলি, লাভ কিতা? শেষ করলিটা আরো চমৎকার। ও মনরে হাড় হইল জড় জড়, অন্তর হইল গুড়ারে হে আমার, অন্তর হইল গুড়া। প্রীতি ভাঙ্গিয়া গেলে, হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়ারে দূর অন্তঃপরবাসী আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারে, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপরবাসী। আমার প্রিয় কবিকে আমি কাছে ফেলে বলতাম, তালিজি এই দুনিয়ার যার সাথে ভালোবাসা করবেন সব বাঁকা, আসলে সত্য সব সিটারি। ওয়াইফের সাথে ভালোবাসা করেন, একটু বেশ কমাইলে কত লোকে বিয়ে দিয়ে আর আব্বা আর জীবনের লাইফ মার্ডার করছে, জীবনের বলে লাইফ আছে ভাই বুঝি গেলেছে কোথার কাটা বোঝানো মফিস আঙ্গো আনোয়ার সোজা হলা। আরো একটা তারা আমি আল্লাহর সাথে সবচেয়ে বেশি ভালোবাসা, আমি আল্লাহকে বেশি আই লাভ ইউ বলে। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ঈমানদার তারা আমি আল্লাহকে বেশি ভালোবাসি। আল্লাহরে যদি বেশি ভালোবাসো, দুনিয়া আখিরাত কবর হাসর মিজান ফুলসিরাত যেখানে বিপদে পড়ে যাও, আমার আল্লাহ তোমাকে উদ্ধার করবে। আজকে যে মাবুদের মহব্বতে সুবহানাল্লাহ বলছো, আল্লাহু আকবার বলছো, আমার আল্লাহ এগুলা নোট করতেছে, ভিডিও ফাইল, টিকটক ভিডিও ফেরেশতারা শর্ট স্ক্রিনশট দিয়ে রাখতে আছে, লেজে কল্লা বাঁধি ফেরেশতারা কোবাই যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, আমার আল্লাহ ডাক দিয়া কব, ও ফেরেশতারা আমার খন্দকার সাহেব কই, আল্লাহ তারে বুঝমতে মারছি জাহান্নামে শুধু হালাই দিয়ে ফিরাইয়ান, আমার আনোয়ারকে ফিরাইয়ান, আমার অধ্যক্ষ হাফেজ মাওলানা নাসিরকে ফিরাইয়ান। আল্লাহ কেন? তারাতে বুঝমতে মারছি। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ভিডিও একটা তো এটা তো তোরাই দিছিলি ডিএসএলআর ক্যামেরার। আমার বান্দা সুগার বাজারের মাহফিলে 12 তারিখের মাহফিলে 11 তারিখ রাত্রের মাহফিলে এত মহব্বত করি আমি আল্লাহর বয়ানটা শুনেছে, সেই দিনের ফিক্সারটার দিকে তাকাইলে আর আজকে তার এই বিমলিন চেহারার দিকে তাকাইলে বেশি মায়া লাগে। তোমরা সাক্ষী থাকো, আমার বান্দাকে আমি ক্ষমা করে আজকে জান্নাতের মালিক বানাইলাম। ভালোবাসা আল্লাহর সাথে করো করো রে। ইব্রাহিম খলিলুল্লাহকে তাম পৃথিবীর মানুষ ট্রাইব্যুনাল বসাইয়া ফেলে দিয়েছিল অগ্নিকুণ্ডে, আগুন কিছুই করতে পারে না। আমার আল্লাহ আগুনের পরশুরাম ফায়ার সার্ভিস স্টেশনের ডাইরেক্ট আগুনের ফোন দেয়, ফায়ারম্যানকে ফোন দেয় না, আগুনের 999 টিভি আগে হ্যালো কে দেখো না স্ক্রিনে, আমি আল্লাহ বলছি। হ্যাঁ আল্লাহ কি হয়েছে? আগুন কাজ করিও না। কুলনা ইয়া নারু আসেনি হরফে না দা কো আফসার হিসাব কোরআনের নিজের মতো বানা আল্লাহ আমি এডি কেন কেন কয় ইয়া নারু ও আগুন, তাহলে ও কথা কইতে হইলে মোবাইল টেবল লাগে একসাথ। আগুন জি আল্লাহ রেডি আছে। ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে আমার দোস্ত ইব্রাহিম খলিলের জন্য আরামদায়ক হয়ে যা। হইছে নি? হইছে নি? নামরুদ জাসুরা কয় কি রে আগুন জ্বালাতি অবস্থা বান্দির হুতে দিকে আয়, তোর সংসদ চালা দিও। এই রনে বনে জমে জঙ্গলে বিপদে মুসিবতে উদ্ধার করে কে? আল্লাহ। কিন্তু আল্লাহর বান্দারা বুঝলো না। লোকনাথ আব্বারে সাজাইয়া গোছাই, আব্বা নিজে নখ কাটতে পারে না, এভাবে আব্বারে বসাইয়া রাখে। লেখা আছে রনে বনে জোফে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে আমার নাম স্মরণ করিবে, আমি তো তোমাকে উদ্ধার করিব। জয় বাবা
লোকনাথ জয় বাবা লোকনাথ আব্বা আব্বার এমনি মাসি বলে দে আব্বা দৌড়াইতে আর না আব্বা বলে আমার উদ্ধার করবে আফসোস করবে তারা তোমাদের জন্য আল্লাহ জান্নাত রেডি রেখেছি আল্লাহ প্রতি শুক্রবারে নিজে রান্দি বাড়ি খাওয়াইবো স্পেশাল খানা শুক্রবারে সুবহানাল্লাহর ফিকাপ তুলতে তুলতে আর রাত শেষ আধা ঘন্টা বেচছি খুতবা আর আধা ঘন্টা শুধু সুবহানাল্লাহ তোরে এই লইতে লইতে শেষ ওয়াজ করলাম কই শুধু কজ্জা না করলাম জোরে কও সুবহানাল্লাহ আল্লাহু আকবার প্রিয় বন্ধুরা কোন কথা বলছিলাম কোন কথা থেকে এখন ব্রেক দিছিলাম আফসোস তো ঠিক আছে তো এখন এই কাফেরেরা আফসোস করবে আল্লাহ পৃথিবীর রাজা না হয়ে যদি তোমার যদি বান্দা হইতাম মুমিন মুত্তাকি হইতাম আমরা তো মনে করছি সুবার বাজার বাসীরা এত টিয়া দিয়ে মাহফিল করছি এত রাত এত সুন্দর বউ তুই মাহফিলে বইছি শীতের মেয়ে দ্বিগুণ আগল অন্ধে দ্বিগুণে না সে না আমরা না পাগল সুবহানাল্লাহ 2 নম্বর আফসোস হচ্ছে দুনিয়ামুখী দুনিয়াতে বিজি মাহফিল গ্রামে হচ্ছে আসে না এতে ঢাকা সিডাং চাকরি করে এত সুন্দর মাহফিল আইয়ে না এতে ব্যস্ত পরশুরাম দোয়ান করে সকাল 8টাতে যায় রাত 12টা বাজে আইয়ে আঙ্কেল আসেন না মসজিদে কত দিনের কাজ করেন আইয়েন একটু কাজ করে দাওয়াত দিই টাইম নেই আই হ্যাভ নো টাইম হাসর মাঠে মহাগ্রন্থাল কোরআনে ইনফরমেশনটা দিচ্ছে আল্লাহর বান্দারা সেদিন দুনিয়াতে কেন বিজি ছিল এটার জন্য আফসোস করবে হায় যদি আমি পরকালের জন্য কিছুই করতাম সূরা ফজরের 26 নম্বর আয়াত ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি ওই ইয়া লাইতানি অনেকেই খন্দকার ভাই খুতবা দিল আরে আমি যদি একটা খুতবা দিতাম আমি যদি এই মাহফিলে থাকতাম কত ভালো হতো আমি কেন এত বিজি ছিলাম একটা কম্পিউটার এই মোবাইল 10 পয়সার লোহা দি এত লাখ টাকার মোবাইল যে বানাইছে কত মেহনত করছে কত চিন্তা করছে ঘন্টাকে ঘন্টা মাথা আগ হয়ে গেছে আল্লাহ যদি 5টা মিনিট তোমাকে দিতাম আজ তো আমি তোমাকে পাইলে আজ জান্নাতে চলে যেতাম সব মানুষ পৃথিবীতে দেখলাম শুধু ব্যস্ত সারা পৃথিবীতে যা দেখলাম সব ব্যস্ত আকামে ব্যস্ত এসব ব্যস্ত থেকে আল্লাহ শিখাইব আল্লাহ কি কইব না বিল্ডিং কটা দিছিলি ফাইল কফুট গানাইছিলি 55 ফুট কে তোর ফাইলিং করে দি দুনিয়ার কাজ করেন আখিরাতের কাজও করেন আফসোস করবেন আল্লাহ এই মাহফিলগুলো তুমি টিকাইয়ে রাখো আমিন কোরআনের বাজারগুলো তুমি বন্ধ করিও না আমিন 3 নম্বর আফসোস করবে তারা কার্যতালিকা নিয়ে হায় আমাকে যদি আমল নামা দেয়া না হতো ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি শিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া আফসোস করবে কাফেররা তাদেরকে বাম হাতে আমল নামা দিবা হাত পিছে দিয়ে ভাঙি এটা ধরা দিব কবে আল্লাহ এটা যদি দেওয়া না হইতো আল্লাহ কবে এটা না তোরা অবিশ্বাস করছো রাতের আন্দারে জিনা করছো আয় আল্লাহ বলে দেখতে ইত্যান তো লিখিত ডকুমেন্ট দিছি চলে চলে ঘরে বিল ওড়ে মিটারও বিল কোথায় ওড়ে এ সকল মানুষকে আল্লাহ হাসর মাঠে আমল নামা ধরা দিব কবে আল্লাহ না আয় সুবার বাজারে মাফে কম দিন কেলার মধ্যে আমি ফরমালিন মিশাই নো তারপর আমি ফিঙ্কির লোকে ফ্রেম করি নো আল্লাহ কব বল দাও আলিয়ামা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু মুখ বন্ধ মাছ ছিলবো কথা নাই আতে কইলে আল্লাহ হ্যাঁ আমি বিস্মিক এসেছি আতে কইলে বাবা সামরা তাশহাদু জুলুদুহুম সামরা পর্যন্ত সাক্ষী দিবা আল্লাহ এতে সাগর গিয়া হুন্ডা দিছি দি তার আন্টিরে লইছে স্বাস্থ্যবনের লইছে ওই ফেনী সরকারি কলেজ তো আইবার সময় মাগরিবের আজানের হরে আতিয়ান তো হেড হচ্ছে গ্রামিরে দিয়েছে বাইয়ার হেড চাবি দিচ্ছে হরি যেতে লাগে হরে আতিয়ান মাগরিবের হরে নিচে নামে গেছে আতে কইয়ে লেব আতে আতে কে কয় আল্লাহ কয় আত কল কে কয় আল্লাহ কোন সূরা সূরা ইয়াসিন কোন সূরা ইয়াসিন জোরে কয় কোন সূরা ইয়াসিন সূরা ইয়াসিন কোন সূরা ইয়াসিন আরে জোরে তোর বস কালাইব বসকে তোর কার্য তালিকা তুই যে ধর্মনিরপেক্ষ আসিলি
10টা 4টা যে তুই উপজেলা প্রশাসন চালাইছ, ডিসি অফিস চালাইছ, এরিস্টটল প্লেটো নেম কফ নর্সকং উইট্রুলসনের মতবাদ মোতাবেক চলছ। তাম পৃথিবীর সবচেয়ে সেরা সিটারই হচ্ছে ধর্মনিরপেক্ষ মতবাদ। 10টা 4টা কি অফিসের ভিতরে আল্লাহ দেয় না? দেয়নি? হ্যাঁ, আল্লাহ কন তুই হিয়ানে যেটা করছো তুই জ্ঞান সময় দিলাম রে বাচ্চা, দাঁড়া খাইবনি খাইবনি। কত চোরার চোরা, এতে সারা জিন্দিগি ইসলামের বিরুদ্ধে ছিল। সুবার বাজার শাহ স্কুল মাঠে জানা যায় এত বাতি যারা আর কাকু কেমন আছিল ভালো 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 ছিল, আল্লাহ ভালো ছিল। এতে আল্লাহ ফর্দার আলে তোকে জানাজার হিন্দি খাড়াইতা তোকে গ্রামের ফকিরনার বোঝা ইচ্ছা সোজা মানুষ খাড়াইতে মানুষে মারামারি লাগলে আল্লাহ এভাবে ভিসে নামেন নাই, আগে তো বেশি ভিসের নামে আর কারণ লাগে তুমি ভিসে নামেন। এরপর আল্লাহ এভাবে খাড়াইতে 1 সোরারে 10 সোরা বালা কসের এতে কান্দি উড়ি বাঁচি যে আর কাকু কেমন আছিল বাবা, অথচ আস্থা ডাকাত। আল্লাহ এমনি ফর্দার তাই কয় আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি আল্লাহ কি শ্রেষ্ঠ বিচারকের বিচারক নয়? হেতে রে সোরারে তোরা বালা কইয়ে লেলি, ঠিক কি না? ওয়ালা দাল্লিন, আমিন। মুসল্লিরা কি পড়ে? আমিন। সূরা 3 পড়লে বলা হয় আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। মুসল্লিরা কি কইব? বালা, হ্যাঁ রব আপনি শ্রেষ্ঠ বিচারক। ইমাম সাহেব যদি বলে ফাবিআইয়া আলাই রাব্বিকুমা 31 বার আছে আয়াতটা, তোমরা জেনেছেন কি আমি মাবুদের কোন নিয়ামত অস্বীকার করো? মুসল্লিরা বলবে লা বিওয়াহিদাতিন ইয়া রব্বানা, ও রব আমরা তোমার কোন নিয়ামত অস্বীকার করি না। এই 3টা সূরা পড়লে এগুলো জবাব দেওয়া লাগে। তোরা 1 সূরা 2 সূরা হাই স্কুল কলেজ মাঠে গো ভালো আছিল, অথচ এত ধর্মনিরপেক্ষ এইটা লিয়ে এত আফসোস করবো 6 নম্বরে আর কি। হায় আমি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ অবলম্বন করতাম। ওয়ায়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, আসেনি ইয়া লাইতানি। আঙ্গুল কামড়াইব জো বাইডেন, ভ্লাদিমির পুতিন, ডোনাল্ড ট্রাম্প, কিং জং অং সাং। এখানে বালাগাতের কায়দা। ইয়াদাইহি দ্যাট মিন্স আঙ্গুল কামড়াইব, হাত কামড়াইতো না। ইস কি করলাম। আনোয়ার ভাই, খন্দকার ভাই, নাসের ভাই প্রিন্সিপাল, অধ্যক্ষ তানজিমুল মারি তারা নবীর লোকে প্রেম করি তো গেই না। কেন আমরা মোহাম্মদের আই লাভ ইউ কইলাম না? কেন মোহাম্মদের ডক্ট্রিন মানলাম না? কথা ঠিক কিনা? আঙ্গ সুবার বাজার কিছু মুসল্লি আছে পরশুরাম, নামাজ কলমা ইবাদত বন্দেগী সব ঠিক আছে, আসেনি? হালাল হারাম বাসি চলে। বাবা আফসারি সিটি কয় কাবজা ভুড়া হাইতান্ন। এ কাল সকালে দেখবি মাহফিলের কমেন্টস করবো, আরে বাচ্চু নাড়া আর হজ্জা নাড়া কবা হারা জিন্দিগি ওয়াজ কান্দি কাটি বড় আল্লাহ জিকির আজকার করে মিয়া কি ওয়াজ করে কিতাবেলে দিন কায়েম ফরজ ইডি কয় কেন ফজ্জানাটা বাচ্চুরে কইব ইডি বুঝি ওয়াজ। এবার বাচ্চুনাটা ও সাউয়া তো নবইব সুগার বাজার সিগারেট টানি কইব আরো কত শুনবি, এতে কমেন্টস কি কইব আরো কত, কিতাবের নাম আরো কত শুনবি আছে না? এখন আরো কত শুনবি যে আপনি নবীরে কি মানলেন? নবীর শুধু মসজিদ মাদ্রাসার ভিত্তি মানলেন? নবী তো মক্কার জমিনে 13 বছর ইসলাম প্রচার করছে, ওয়াজ করছে কি আল্লাহ মানো জান্নাতে হান্দাও তাওহীদের ওয়াজ। মদিনা তৈয়বা আল্লাহর রাসূল 10 বছর ওয়াজ করছে, কি ওয়াজ? এই 10 বছর আল্লাহর রাসূল প্রধান সেনাপতি ছিলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিলেন, অর্থমন্ত্রী ছিলেন, ডাক বিভাগে ছিলেন, স্বরাষ্ট্র পররাষ্ট্র সকল সেক্টর চালায়। মেম্বরি চেয়ারম্যানগিরি কেমনে খন্দকারে চালাইব পাস করলে এটি সব নবী চালায় শিখে দিচ্ছে উম্মত, এইভাবে তোমরা চলবা। কথা ঠিক কিনা? সুবার বাজারের উম্মতেরা নবী কইতে আছে, যে ব্যক্তি ভয় করে সন্ধ্যাবেলা রওনা দেয়, অনেক দূরের পথ, সন্ধ্যাবেলা যে রওনা দেয় কক্সবাজার বোর হওয়ার আগে আগে টার্গেটে পৌঁছে যায়, দিনে রোড জ্যাম। হাদিসটার শেষাংশ নবীজি এমন ভাবে বলছেন এরপরে, আলা ইন্না সালাতাল্লাহিল গালিয়া আলা ইন্না সালাতাল্লাহিল জান্নাহ। ও দুনিয়ার মানুষ, আল্লাহ তোমাদের জন্য পরশুরাম দামি মার্কেট থেকে একখান মহামূল্যবান বস্তু ক্রয় করে রেখেছেন।
আল্লাহ বস্তুতার ক্রেতা বিক্রেতা দান করনেওয়ালা বানানেওয়ালা আল্লাহ তো সব কিছু এটাই করলেন তিনি নিজেই। আবার কিনছে কেন এটা হাদিসের মানা দিয়ে আল্লাহ নবী বুঝায় এই মহামূল্যবান জিনিসের নাম জান্নাত জান্নাত জান্নাত। তাহলে জান্নাত পেতে হলে দ্রুত পথ চলতে হবে। দুনিয়ার হায়াত কম, আর আসবেন নি এই প্রশ্নটা বাপদাদারা চলে গেছে যে আসেনি, হ্যাঁ আইবনি কেন? এই জন্য তো করে হাম দি ভালা ভালা খা বিয়ে শাদি করি গেলা দেরি করিচ্ছে কাল্লা কষ্ট করছে হুজুর। আর মাবার বাইর দিকে মাই খিরেছি নাম লেখছি ডাউন করতাম না মানে একটা যাইব কই কার আব্বা আমারে কন আরে বিয়ে করে না কার বিয়ের বয়সের যত যাবে দুনিয়ার কথা হইলো এস্টাবলিশ অফ কি এর এস্টাবলিশ বেল আছে নি বেটা পৃথিবীর যে কোনো মুহূর্তে তৃতীয় মহাবিশ্বযুদ্ধ লাগে যাব। খাই যা শখ উড়ে যা আনন্দ করি যা কাম করে না তো সে কর ওকে গরু হালে না ওদের খাদ্য উৎপাদন করে না ইয়ানের খার ইয়ানো না তা হারা হারা আপনি দিকারা মারে কে দিব মাইয়া তোর কাছে বিয়া তোর দেখতে ডাকাইতের মতো লাগে দা করে হুন্ডা চালা যেন হাতের হুন্ডা নিচে দিয়ে কুত্তা দৌড়ান এরকম সিটিং কুত্তা দৌড়াই না হুন্ডা চালান না বর্তমানে আমার মাহফিলে নয় রে সত্য কই এলা এমনি ঠিক আছে। খবরদার যুবক ও আমার কলিজার টুকরারা, আমাদের সফরের পথ দূর বহুদূর, ঠিক কিনা? বহুদূর জান্নাত আল্লাহ জাল্লা শানু যাকে জান্নাত দিবেন 10 দুনিয়ার যাকে সবচেয়ে ছোট জান্নাত দিবেন ক্ষমা করে আল্লাহ সর্বশেষ সেই জান্নাতের পরিধি হবে 10 দুনিয়ার সমান। সহিহ আল বুখারী। ও যুবক যারা অটো চালায় 30 কিলো স্পিডে নজর থাকে তার 15-20 হাত দূরে, সুবার বাজার মণিপুর সত্যনগর মির্জানগরে যারা হুন্ডা চালায় 80 কিলো স্পিডে নজর থাকে 1.5-2 কিলোমিটার দূরে, আর যারা বিমান চালায় ঢাকা এয়ারপোর্ট থেকে পাইলট ইমরান ভাই নজর থাকে তার জিদ্দা এয়ারপোর্টের দিকে 6000 কিলোমিটার দূরে বিমান চলছে 1000 কিলো স্পিডে। তুমি চলবা চালাইবা রাজনীতি করবা ব্যবসা করবা যা করো এই দুনিয়াতে করো, তবে তোমার নজরের সামনে থাকবে আখিরাত। আখিরাতের দিকে তাকাইয়ে থাকবে এই তো আমার জান্নাত, আমার জান্নাতে যেতে হবে, কাজ করতে হবে, একামতে দিনের কাজ করতে হবে, কোরআনের সাথে লেগে থাকতে হবে, ওলামায়ে হক্কানি রব্বানি তাবলিগে দ্বীনের ভাইদের সাথে মিলেমিশে থাকতে হবে, পীর মাশায়েখের সাথে মিলেমিশে থাকতে হবে। তারা তোমার দেখো তরিকানা জান্নাতের দিকে ডাইভার্ট করবে, কথা ঠিক কিনা? তাম পৃথিবীর কাফেররা তা বুঝলো না, আফসোস করবে, ইয়াকুলু ইয়া লাইতানি ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ রে, জাহান্নামে নিশ্চয় দুঃখ নাই, আজকে মানুষ করলে কা তুমি আমাদেরকে মাটি করো মাটি করো। আল্লাহ কো তোমার দাপটে বসরাল আসা তাম পৃথিবী তত্ত্বরাই কাটত, আয়না করো কত লাখ লোক তুমি মারছিলা, কত সেলুট করে দিছিল। ও বসরাল আসা সূরা মরিয়মের শেষ আয়াতে কয়, ও নবী এতে এত সেলুট হলদার ডোনাল্ড ট্রাম্পে হাল তুহিসু মিনহুম রিকজা, তারা যে কবরস্থানে রাখছি এত বুদ্ধিজীবীর কবর সামসে কবর উড়িয়েছি, কোন সেলুট নাই। কথা নেই কিনা? কাফেরেরা বুঝলো না মহাগ্রন্থ আল কোরআন, কোরআনের বাণী কোরআনে রইল রে, পড়লা না রে কাফের বেঈমান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী দন। গজলগুলোই আমার 100-200 গজল আমি লিখে দিছি কতবার পিছনে। ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী দন, ইমান বিনে করলে মরণ, সার হইবে কান্দন। কবর দেশে
সাথী তো নাই রে, না থাকবে তোর মান সম্মান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। বুঝলো না দুনিয়ার মানুষ, কাফেররা। তাম পৃথিবী ঘুরে ঘুরে দেখলাম সব শেয়ানা, আমরা মুসলমানরা বেলে বেকুব। আফসোস করবে তারা, আল্লাহ আজকে মাটি করে ফেলো। আমি অক্টোবরের 10 তারিখ ইন্দোনেশিয়া গেলাম। দাগন ভাই আমার এক মামার কাছে তো টিকিট লইলাম, মামা আমারে একটা 10 তারিখের টিকিট দেন। তো ভাইসে মালিন্দো এয়ারলাইন্সের টিকিট, ইন্দোনেশিয়া যাবো। অস্ট্রেলিয়ার লগে বালি বিমানবন্দরে নামলাম সমুদ্র সৈকতে। তো টিকিট পাইলাম, মামা 88,000 টাকা আসছে। আমি মোবাইলের ফাঁসা দিয়ে ভরে দিছি আর কি কথা, মামা আমি একটা টিকিট চাই। মামা আমি দেখতেছি। আমি কইছি বাংলাদেশ এয়ারলাইন্স দেখেন। এরপরে মেসেজ দিছে, মামা বাংলাদেশ এয়ারলাইন্সের ডাইরেক্ট কোনো বিমান সেখানে না, ট্রানজিটে দিতে হবে, মালয়েশিয়া পর্যন্ত আছে, কুয়ালালামপুর থেকে ট্রানজিটে যেতে হবে। আমি কই আচ্ছা ঠিক আছে লন কি মোয়ার। তো লইলাম মালিন্দু এয়ারলাইন্সের টিকিট। তো মূল্য আছে 88,000 টাকা। কইলাম মামা অ্যাকাউন্ট নম্বর দেন। দিছি অ্যাকাউন্ট নম্বর, 88,000 টাকা মোবাইলের ফাঁসা দিয়ে ঢুকে দিছি। উনি টাকা পাই লিখছে, মামা জাযাকাল্লাহ, টাকা আমি পাইছি। কিতা দিলাম কিতা হাইলো। এবার আমি তো তোর মতো হাফ সিটিং, বুঝিস না। আমি টিকিট ইয়ান কেবল লাগাই মোবাইলের ফাঁসা দিয়ে কম্পিউটার তো প্রিন্ট করছি। প্রিন্ট করি সাইডা হাতা অজ্ঞা বার আছে টিকিটে। ডিপার্সার অ্যারাইভেল 10টা 4টা কি যে বিমানও নাই, বিমানটা না, খানাও নাই, কিচ্ছু নাই। কুয়ালালামপুরও নাই, জাকার্তাও নাই, বালিও নাই। তো জাকাত 10 তারিখে ক্লাস টালাস শেষ করি রাতের দিকে টুকুর টুকুর করে গেলাম। যাই এবার বিমানবন্দর শাহজালাল রহমতুল্লাহ বিমানবন্দর লিয়া আছে আন্তর্জাতিক বিমানবন্দর, কিতে কিতে ওড়ে হো থাপ। আমি কো তাহলে এটি মতো বিমান, টিকেটে বিমান আসেনি, আসেনি, ঘুমাইয়ে রাতে আসেনি। আচ্ছা এবার আমি ইমিগ্রেশন ক্রস করলাম। ইমিগ্রেশন ক্রস করি আবার বেডিত কতক্ষণ দেখলাম লুঙ্গি দিন না। মালিন্দু এয়ারলাইন্সের মহিলারা লুঙ্গি দিন না, কিন্তু লুঙ্গি সিলাই নাই। আরে হাড়ে সোনার বাংলা গালি, কত ডকের রে, কি বিয়ে করছো হাস্তার আমলে, বিয়ে অন করিস। মালয়েশিয়া যারা গেছে তারা যাইব মালিন্দু এয়ারলাইন্স, তারপরে লায়ন এয়ারলাইন্স, প্রায় একই কোম্পানি। তো আবার আমি কইলাম, ম্যাডাম আই এম দ্য প্যাসেঞ্জার্স অফ মালিন্দু এয়ারলাইন্স। ও থ্যাংক ইউ স্যার, দিস ওয়ে দিস ওয়ে। স্যার ধন্যবাদ, এ হতে আইয়ে এ হতে। আমি হান্দা গেলাম কবরের দিকে, হান্দায় বসি বিমান, এটা বলে বিমান বসি, এক পাশে 3 সিট করি। ওমা বাইর মতো করি কো, ওমা রাত 3টা স্ট্যান্ডার্ড টাইম। এবার আরে মাই এইগুলো কর চিকেন চিকেন, বাফ বাফ, এক্সকিউজ মি স্যার, মানে আপনি কি জরুরি মুরগি ভাত খাইবেন না গরুর গোস্ত দিয়ে খেলেন? আমি বললাম ম্যাডাম চিকেন, আমি ভাত খাইতে আছে। আই কনাই 33,000 ফুট উপরে মহাশূন্যে, স্ট্যান্ডার্ড টাইম পৃথিবীর কটা বাজে? 33,000 ফুট উপরে বিমান চলতেছে 1000 মাইল স্পিডে। বুকিং দিছি অনলাইনে, টিকিটের মধ্যে বিমানও নাই, বিমান বালাও না, কিচ্ছু নাই, চলতে আছে। ঠিক কিনা? অনলাইন মানে কি? ওহি এ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোদেরকে অনলাইনে মহাগ্রন্থ আল কোরআনে জান্নাতের টিকিট বুকিং দিছে, তুই নিলি না। লিল্লাহি তাকবীর। তুই কোরআনের কিতাব মনে করস কালা কালা হরফ। আমি মহাগ্রন্থ আল কোরআনকে আল্লাহর কসম আমার চোখে এটা দেখি আমি ভিডিও গ্রন্থ, এটা ভিডিও ফাইল দেখা যায়। যেভাবে টিকিট এটা খুলি কম্পিউটারের হেডে তো খুলি চাইতে কিচ্ছু নাই। ওমা ঠিক 3টার হরে ওমা বাতাইয়ে ইমিগ্রেশন হেরা চিনি ছাড়া দে লাড়া, থ্যাংক ইউ থ্যাংক ইউ কত সুলিয়ে দিয়ে কাপে ইয়ে দিয়ে লিপস্টিক টিপস্টিক লাগায় স্টাইল করে থ্যাংক ইউ। দেখ এটা তো সেই ওহি, ওহি মানে অনলাইন, ওহি মানে নেট। সে মহান রব্বুল ইজ্জত থেকে নেট, ইন্টারনেট, আল্লাহ রাসূল পিডিএফ কপি মহাগ্রন্থ আল কোরআন আমাদেরকে দিয়েছেন। আল্লাহ বলতেছে যে মহাগ্রন্থ আল কোরআনে ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন,
আমার যদি খন্দকার ভাই যদি আফসারি ভাই আপনারা আর এলাকার জামাই বানাই বিয়ে করে আমি বিশ্বাস করি, কারণ ভাই মিশা কথা কয় না। আর আনোয়ার শাহ ভাইয়ের যদি আর ভাই যদি কয় এত বড় আলেম তোকে দেশের ও আফসারি ভাই আপনার বিয়ে করে ইউনিভার্সিটির মাই অজ্ঞা 1 মাসের ভিতরে রানি হয়ে গেছে, ভাবি তো পুরো হয়ে গেছে লাক্ষ্মণের আল্লাহ এ কথা শুনাইও না। তাই কই ভাই ঠিক আছে আই লাভ ইউ, কারণ আমার ভাই মিশা কথা কয় না, আমি তার প্রতি বিশ্বাস করি। এমনি আল্লাহ নিজে কয় ও সুবার বাজারের যুবকেরা তোর বিয়ের অনুষ্ঠান আমি করবো। আমি আল্লাহ তোমাদেরকে বিয়ে পড়াবো। পরশুরামের কোন কাজী সাহেব লাগতো না, আনোয়ার সাহেব খতিব টতিব লাগতো না, আয় আল্লাহ নিজে বিয়ে পড়াইম, কাবির নামা যা যা দরকার সব আয় দিও। আল্লাহ আল্লাহ শাহানু তোকে মত করি তো করে বুঝে বান্দার কথা কি তোকে বিশ্বাস হয় না? ও খন্দকার ও নেতা, আমি আল্লাহর কথা কি বিশ্বাস হয় না? আল্লাহ নিজে কয় ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা অধিক সত্য? আল্লাহ আল্লাহ শাহানু কয় বান্দা আমার কথা যদি বিশ্বাস নয়, তুই যে কস হায় তোরে বিয়ে করাই এত নাইরি কোনায় সূরা রহমান হরিসা বান্দা নাইরি কোন আছে হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, আমি আল্লাহ তোমার জান্নাতি হুরগুলো জান্নাতের ব্রাইডাল চেম্বারে বাসর ঘরে সাজিয়ে রেখেছি। কে কয়? আল্লাহ। হাত খুলি দিয়াছ সোজা রাইফেলের মতো, কে কয়? আল্লাহ। আরে জোরে আল্লাহ। আল্লাহর কথা মিশানি না, আল্লাহ তো কোনোদিন মিথ্যা কথা বলে না, কত মায়া করি তো করে কইতে আছে। ও বান্দা নবীজি কয় 12,500, আল্লাহ কয় নবীজি আল্লাহর লগে হয়া লেড়ে কারণ নাইরি অজ্ঞান 12,500। আরো একটা 7 জায়গা আল্লাহ গেসাং রেট অফার দিছে, করে বান্দা তোরা আজওয়াজুম মুতাহারার লগে বিয়ে দিও। 7 জায়গায় এই কথাটা কইছে কোরআনে। কয় জায়গা? ফুত পবিত্র মহিলা। তুই সুবার বাজার, মণিপুর, সত্যনগর, মির্জানগর, ইরি যা আছে মহিলা এগুলো 9টা ত্রুটি আছে। বাবির গুণ ইচ্ছা আজওয়াজুনের সাফত আছে মুতাহারা, গ্রামাটিক্যাল স্ট্রাকচার মিনিংস কি হয় দেখে। আমি জান্নাতি জীবনের লোকে বিয়ে পড়াই, এগুলো 9টা কোয়ালিটি দোষ থেকে মুক্ত তারা। কে কয়? আল্লাহ। আত খুলে এনে দিয়ে আসা, কে কয়? আল্লাহ। তোরা থাড়ালাই ভিডিও তোরে কয়, কে কয়? আল্লাহ। কয়টা আয়াত? 4টা। কয়টা? 4টা। কথা তো উনি একবার কইলো সারে, কত ইজ্জত আলামা ওলা আমার। আল্লাহ নিজে কয় ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, কত দুঃখ তো আল্লাহ কথা কয়। আল্লাহ তো দুঃখ থেকে মোনাজ্জা, বুঝাই বেললে কই নবীও এ ভরসুরের মেরা আয় আল্লাহর ইজ্জত দিতে জানলো না। আয়াতের ঢং দেখছো থেকে ইচ্ছা, হ্যাঁ আমার ইজ্জত দিতে জানলো না। আরেক আয়াতে কয় ওয়া খালাকনাল ইনসানা মিন নুতফা ফাইজা হুয়া খাসিমুম মুবিন, মানে মনে হয় যেন ইচ্ছা এ ফর্দার আলে এমনি খাড়ায় কয় আর কি, তাহারে হেতেরা বিট যদি বানাইছি সামান্য বিট যদি বানায় না তেরে জো বাইডেন কিনলে করলাম, ক্ষমতা কিনলে দিলাম, এতে কম্পিউটার বিজ্ঞানী বানাইলাম, হাতে ক্যানন ক্যামেরা বানাইবার প্রযুক্তি মাথার দিলাম, অন হাতে আরে আয় আল্লাহ রে কয় আল্লাহ কি এর হাতে আল্লাহকে সুস্পষ্ট মার্কেটিং করে আয় আল্লাহ বলে নাই। দেখছেন নি আয়াতের স্টাইলটা কেমন? ফায় মাফাজিয়া কয়াতে শার্ডেল নি আল্লাহকে মার্কেটিং করে এ 1.5 বিঘা গোলামের বান্দিরুতে, কে কয়? আল্লাহ। দেখছেন নি কথার স্টাইল কেমন? আল্লাহ নবীও তারা আর ইজ্জত বুঝলো না। ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদরি, 900 কোটি মানুষ আল্লাহরে পাত্তা দেয় না। সারা পৃথিবী ঘুরি ঘুরি চাই তো বন্দার গো বাম্পার, যারে আল্লাহ যত ডক দিছে যত হইসর মালিক বানাইছে ল্যাংডা। সিঙ্গাপুর সমুদ্র সাই করতে গেছি ভাই, নূরের লাইট এত ফেলমি, এত সুন্দর মানুষ পুরুষ মহিলা ল্যাংডা গোসল করে উতরিছে। ওমাতে আসস আত্মা আসি নাই কাঞ্চি তাগর দিকে চাই, বললাম মাবুদ রে এত সুন্দর মানুষটার গায়ে তুমি কেমনে আগুন লাগাইবা জাহান্নামের? তুই তো হা হা করে আসছ, আমি তো কান্দি তাগর দিকে চাই, আমি শুধু তাগো এই অবস্থাটা দেখি, পৃথিবী ঘুরে ঘুরে আল্লাহর বান্দাদের দৃশ্যটা আমি দেখি। আল্লাহ তোমার বান্দাগুলোকে তুমি মাফ করে দাও, আরো জোরে। জান্নাতি মহিলারা 9টা ত্রুটি থেকে মুক্ত। মুতাহারাতুম মিনাল আরাকে ওয়াল বুসাতে ওয়াল বুসাতে ওয়াল নুখামাতে ওয়াল হায়েজে ওয়াল নেফাসে
ওয়াল বাউলে ওয়াল গাউতে ওয়াল মানিয়ে। জান্নাতি মহিলাদের কাশ, থুতু, শ্লেষ্মা, ঘাম, হায়েজ, নেফাস, পেশাব, পায়খানা, বীর্য থেকে পুত পবিত্র। সুবহানাল্লাহ। 2026 সালে কি দরকার? এর চেয়েও গ্যাসাং রেট অফার যদি আনোয়ার শাহ কাশ্মীর শাহ আনোয়ার ভাই দিত, কত হুজুর কলাক টিয়া নেবেন আনের মুখ তৈরি হয়েছে, 10,000 টিয়ানের দিম লুঙ্গি কোথা দিম বাবিরও দিও। আমার আল্লাহর কথা তো আমার মাহবুদের একটা থ্যাংক ইউ হাদিয়ে দিত, তোর কষ্ট হইয়ে। জোরে গো সুবহানাল্লাহ, আরো জোরে। আর তুই সুগার বাজারের যুবক, শারমিনের জামাইতে মোবাইল শরীফ চাই চাই হাতের মধ্যে, ঠিক নি রে? ব্রিজের মধ্যে বিয়েলে বই বই তুই মোবাইল শরীফ চালাস। রূপ সাগরে জলকে মারিয়া, কি রূপ দেখাইলি তুই মোরে, একবার এসে প্রাণরে বন্ধু দেখা দাও। এরকম সিটিং যুবক টিকটক মোবাইল শরীফে সাইন না পড়তে আমার মাহফিলে সে কই না নই রে। তোর গান হবে এভাবে, এ দেহ পচা দেহ গৌরব কিসের ভাই, the body of the we be dust, we be bound to ashes. This body is a rodent body, brother. Hoyarier gori. Cremation will be the last bed. You will be safe. The bars will run away with your hearts, and living birds will fly away, and will not be hurt. If you die at night in the morning, we say disaster, and all thieves we say, everyone we say son and daughter. This body is no longer the sea. This body is a rodent body, brothers. Hoyarier gori. This body is a rodent body, brothers. Hoyarier gori. Muhammad sallallahu alaihi wasallam কয়, এই খন্দকারের এই বডি পৌঁছবে না, গলবে না। আল্লাহওয়ালা নবীদের জান্নাতীদের বডি পৌঁছবে না। এখানে কবরে লুকিয়ে রাখা হয়, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে আমি আমার বান্দাদেরকে আবার পুনরায় জীবিত করে কাউকে জান্নাতে কাউকে জাহান্নামে আমি প্রেরণ করব, ঠিক না? বডি জ্বালাই এলাম, শ্মশান হবে শেষ বিচার। জ্বালাই হুড়িয়ে এলেছে মনে করছে আর আল্লাহ কত হাইব, কোন ফায়াকুন বলার সাথে সাথে আবার উড়ে যাব। আফসোস করবো, আল্লাহ কেন শিরক করলাম? দুর্গা 10 হাতে দুর্গা লাশ, অন্তত কোনো লাশ না, দুর্গারও তো জ্বালাইতে আছে। আল্লাহ নিজেকে ইন্নাকুম ওয়াউতুম ওয়াসনামাকুম, তোর তো জ্বালাইম জ্বালাইম, তোর মূর্তির পর্যন্ত জ্বালাইম, রংবাজি সুড়া আলাইম, ইতি আল্লাহ, ইতি চিনল না মানুষ আল্লাহকে। আফসোস করবে, আল্লাহ আমি যদি শিরক না করতাম। আফসারি ভাই তো আমাকে প্রতি ওয়াজে এগুলো বলছিল, মুসলিম মিল্লাতে আমাকে দাওয়াত দিছিল। আমি প্রতিভাকে এস্টাবলিশ করার জন্য হযরতুল আল্লাহ ইসকনের পর্যন্ত প্রমোট করছি। কি স্কট কি কম? আফসোস করবে তারা। 9 নম্বর আফসোস হবে, তারা আফসোস করবে, হায় হায় যখন জাহান্নামের গেটে তা করে খাড়া করাবে, ওয়ালাউ তারা ইয উকিফু আলান নার ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু আলা নুকাজ্জিবু। জাহান্নামের গেটে দাঁড় করায় লাথি মারবো, ফাঁসার মধ্যে ফালাইবো, এই ফাঁকে দিই। তারা আফসোস করবো, গাঁড় ফিরাইয়া কইব, আল্লাহ যদি পরশুরামে আবার যদি আপনি প্রেরণ করেন, আমরা কোরআন সুন্নাহকে অস্বীকার করব না, ওয়া নাকুনা মিনাল মুমিনিন, আমরা মুমিন হয়ে যাইতাম। আল্লাহ কো কা তোমার আমেরিকা ভালো লাগে না, তুমি বলে আমেরিকার প্রেসিডেন্ট সিদ্ধি হয়ে হাত বার হয়ে গেছে তোমার ফাঁসা দি, তুমি আবার দ্বিতীয় রাউন্ডে আবার পাস করছো ডোনাল্ড ট্রাম্পে। অন মমিন হইতে আরো গা, আমার 100 কোটি মমিন বান্দারে তুমি বেকুব কইছো, অন বুঝছো নি তারা সে আনা। তখন আমরা তাদের দিকে তাকাইয়া
তা করে টানা হেসা করে জাহান্নামের দিকে নেয়। আমরা কো ভাই ও আগর না বেকুব কইছিলেন শিয়ানা গালা দেখে এভাবে বইবি তুই সোফা সেটে হুম ওয়াজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি ইয়ানজুরুন, তারা এবং তাদের ওয়াইফেরা সোফা সেটে বসে হেলান দি বাবি সাহেবার গারুদ্দি 12,500 মহিলা এমনি ধরে দেখবি, বাস তাদের দিকে তাকাবি। জমিডেন সাহেব বহুত স্টাইল করছিল না, ও স্যামসাং কোম্পানি, ও মিটসুবিশি কোম্পানি, ও অ্যাপল কোম্পানি, তাম পৃথিবীর মালাতে ছিল না। সে আনা কারা দেখ গেল এমনে খাবি এমনে। এটা আমি কই, আল্লাহ কো ওয়া লাহমে তায়রিন মিম্মা ইয়াশতাহুর, তারা পাখির বুনা করা গোশত আর পানিও খাইবো। যেটা সুগার বাজার আসলি মদ খাইন না, কি খাইন না? সবুজ জরে জিজ্ঞাস মদ খাইতে কি লাগে? এতে গিরিল লইয়া না গরুর গোস্ত বাজি করি না লইয়া এটা একটু ঝাঁস ঝাঁস তো মদ বলে খাইছিনি, খাই নয় মুনছি ওগুলো সাত কাট কাট নিয়েছি, এটা মদ খাইতে কি লাগে? একটু বাটির মধ্যে আমরা ভাজি করা এ গরুর গোস্ত লই, তো একটু চুমক মারি আর গরুর গোস্ত একটু কামড় মারলে ভালো লাগে। এটা সূরা ওয়াকিয়া থেকে আবিষ্কার করছি। ওয়া লাহমে তায়রিন মিম্মা ইয়াশতাহুর। আজ আমার বেড়ি তারে কতুর গোস্ত খাওয়াইছে, এতে কত চাপ জিজ্ঞেলাম না। তা আল্লাহ তোরে কতুর গোস্ত আনরমিন একদম উটের মতো বড় বড় পাখির ভুনা করা গোস্ত দিব আর পানি এক বোতল দিব, খাও। আতে এনে বেনসন সিগারেট থাকবে, একসাথে খাবি। হযরতুল আল্লাহ জোবাইরের কো ভাই দাও না একটু একটু পানির বোতল দাও না, হাশেম সাহেবের ফার ট্যাক্সের মাম পানি মেলাও। কোরআনে কয়, কে কয়? ওয়ানাদা আসহাবুন নারে আসহাবাল জান্নাতে আন আফিউ আলাইনা মিনাল মায়ে আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। জাহান্নামীরা বলবে আজকে আমাদেরকে কিছু পানিও দাও, ফল ফলাদি দাও, মায়ের সাথে তো কলিজা শুকাইয়া গেছে। আমরা তখন বলবো ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন, আল্লাহ জাল্লা শাহানুর তো মতো কাফিরকে করলে এত বড় বৈজ্ঞানিকের জন্য এই নিয়ামতগুলো চিরতরে হারাম করে রেখেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জগতে মহাজগতে সবচেয়ে শিয়ানামাল কারা? শিয়ানামাল কারা? কারা রে? আরে ফেনী সরকারি কলেজ মাইয়াগোর সামনে কলার দড়ি চুলেরে এমনি দিছত না, কলার দর ষষ্ঠ সময় কলার দর দৈছত্তি চুলেরে এমনি দড়ি একটু হিতাকার। সেনা কারা? আমরা মাথাওয়ালা কলারটা ওলারা। সেনা কারা? আফসোস করবে 9 নম্বর আফসোস, দ্য এন্ড, এলাইজ সায়েন্স দ্য এন্ড। আল্লাহ কেন মুমিন হলাম না? মহাগ্রন্থ আল কোরআন যে এসব কথাটি কইল 9টা কথা, পৃথিবীর কেউ ফাত্তাও তো দেয় না। কত সাবজেক্ট বার করছে, আফসোস সায়েন্স লই আমি চিন্তা করলাম সে ইডালো কিতা কইছে। মহাগ্রন্থ আল কোরআন কত রকমের কথা কইছে। আল্লাহ তুমি আমাদেরকে মুমিন হিসেবে কবুল করো, আমিন। কোরআনের সৈনিক হিসেবে কবুল করো। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আপনার কতগুলো প্রিয় বান্দা ওমা হারা জিন্দেগি নিলাম মেডিকেল সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স, সোশ্যাল সায়েন্স, স্পার্ক অ্যাডমিনিস্ট্রেশন সায়েন্স, আফসারি ভাইতে আবার কত এলো এলা সায়েন্স। এলা সায়েন্স দ্যাট মিন্স আফসোস বিজ্ঞান। মহাগ্রন্থ আল কোরআন এমন এক গ্রন্থ, সে শুধু এক ব্যতিক্রম সাবজেক্ট নিয়ে আলোচনা করে, তাকে আই লাভ ইউ সুবহানাল্লাহ। আমি একদিন কোরআনের পেলাম এর মনে আসক্তি বেলা 80 বেলা তা কথা কয়, যে কোনো প্রশ্ন তারা করবে না, কথা কইব অটো। যদি কিন্তু তুই কোন দিন আইছ দুনিয়াতে কব লাইলাতুল কদরে কি কইব হাতে ইন্না আনসালনাহু আই লাইলাতুল কদরে আইছি। যদি কই কোন মাসে আইছ হাতে কইব শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কব তুই কিনলে আইছ পরশুরাম বেড়া কাবজাব করস হুদাল্লিন নাস, আই মানুষের জান্নাতের পথ দেখাই। সুবহানাল্লাহ। 2025 সালে কিতা কইছিলি বুঝলাম না, এতে কথা কয় কথা কয়। তাই একদিন কইলাম মনে কেন আসস ক ভাই আসি বলে কইলাম আচ্ছা তোর কাছে কোনো এলাস সায়েন্স নিয়ে কথা আছে না?
আফসারি সাহেব আছে তিবিয়ানা লিকুল্লি শাইইন, আমি তো প্রত্যেক সাবজেক্টে কথা বলি, আপনার কি দরকার নেন। এই এমনি বইলে লেখাতে হেফজ কোরআনের ইয়ানে মনোগ্রামে ইন্নাহুল কুরআনুন কারীম, নিশ্চয় এটা সম্মানিত গ্রন্থ। তো কারিম মানে আপনারা বলছেন সম্মানিত, আমি হুজুরেরা বেগুন কই নেব, কারিম মানে সম্মানিত। কারিম ইসমফাইল মুবালাগা সিগা, মাদ হলো কাফ রা মিম, যারা ফিকা লইয়েন তাহলে না ওয়াজ ভালো লাগবে। কাফ রা মিম এ কারুমাই একরুম, তো কারুম হলে সম্মানিত। এই হুজুরেরা আনোয়ার শাহ কাশ্মীরে তোকে হইসাকে আজীবন কোথার কার এড়িয়ে কই গেছে, কিন্তু কারমুনের মাদ্দার অর্থ কোন থেকে, এটা অর্থ হইব মদ। মদ যেটা সুগার বাজার পরশুরাম যেটা মদ খাই লুঙ্গি টুঙ্গি খুলি লুঙ্গিও দিয়ে লাগে, পল্লী বিদ্যুতের ফিলারও হাতে হিসাব করে কত কে রে ইয়ানো তো আই পারো কেন সব মুতি দিম বেটা গেরাম তো আরো আসলে এতে ফিলারের কাপ মুতি দিছি। আরবিতে মদ খাই পাগলামি করলে মদদি করলে ব্যাগ খুলি দিয়ে লাইলে এতেরে ক কারিম, এতেরে ক তো কোরআনের লগে কারিমের কি সম্পর্ক? হেতের কাছে আপনি যেটা চাইতেন চাইবেন, কোরআন এটা আসেনি কেউ আসে নে তোরে দিতে দিতে ডাবাই এলেব তোরে। তাম পৃথিবীর 1000 কোটি মানুষ যদি কোসা বিশ্বাস কোসা দে কোরআন দে এই সাবজেক্টে দে দিতে দিতে তোরে বস্তা পুরা লাগবে, তার দেওয়া শেষ হবে না। এই জন্য তার নাম কারীম। তার 55টা নাম। ইমাম জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহ আলাইহি আমাদের সম্মানিত ওস্তাদ আল ইতকান গ্রন্থটা কামেলে পড়ায় সিলেবাস, কোরআনের 55টা নাম বলেছে। আমরা তো কোরআন শরীফ, শরীফ নামে নাই, এটা জাল নোট বেড়া শরীফ নো, কোরআনে কারীম, কোরআনে মাজিদ, এইভাবে নামগুলো আল্লাহ 55টা নাম বলছে, কথা ঠিক কিনা? তো আমি একদিন করে মেরে মনু আফসোস লই, আমি কিছু কিছু জিনিস থিম করি আর কি, দেখছিস কি আলোচনা, এরকম 800 আলোচনা যেটা তুই কল্পনাও করস না। কি খুতবা, আল্লাহকে আমি ফোন দিছি, আল্লাহ আমার খুতবাটা তুমি মায়া করে প্রত্যেক মসজিদে তুমি স্থান দিও আল্লাহ, আমিন কহ। আল্লাহর কসম আমি আমার আলোচনাটা নোট করছি আমার সন্তানের জন্য, আমার ছেলের জন্য, যাতে সে টেকনিক সিস্টেম অবলম্বন করতে পারে। পরে আমার মাথার ভিতরে ঢুকলো কিনা আর হলো তো অ্যাক্সিডেন্টে মরিয়ে যেতে পারে বা ডাকাইতে হইতে পারে, তাহলে এই প্রযুক্তিটা লইকা মরতাম, পাবলিশ করি না, তুই আরো 2 কোটি টাকা দিলে আমি একটা কপি বেচতাম না। এটার ভিতরে এমনভাবে আলোচনাগুলো আমি ঢুকেছি, শুধু আলেমেরা ছাড়া এটা পড়িবারও কোনো কায়দা নাই, টেকনিক টরে টকর হিসাব দিয়ে দিছি, মানে তোমার মানে সিগনাল দিছি, পুরো বিস্তারিত লিখলে এটা 10 খণ্ড হবে। তো 10 কোটি টাকা দিয়ে পাবলিশ করলে কিনবো কে, এমনি তো ধৈর্য নাই। বেড়া কলজা চাষা হইসা দিয়ে 2 কপি কিনিয়ে লাইছে, আরেকজনে সেতি যায় কখন আন্দার খুতবা। আর যারা কষ্ট করি না, একটা লোক উমরাতে যাইব, নবীজিরে সালাম দিব, কত বড় অফার আমি দিয়ে রাখছি। আমার কোম্পানির তরফ থেকে আমি একজনকে নবীজির কাছে পাঠাবো, সে দোয়া করবে, এটা রসুলতা আল্লাহ আমার মাফ করতে পারে। আর কোম্পানিটা কি আমার বাপ দাদার নামে, আনা আলিম প্রকাশনী, আর আমি আমার আব্বার নাম হাজি আলিম উদ্দিন, আমার দাদার নাম, আর নামে কিচ্ছু দেয় আয় ঠুন্ডা রফিকা। তো তাইলে সোয়াবটা কত জনে ভাইব। আর এটা 200 বছর পর যদি, হ্যাঁ 200 বছর পর যদি এটা থেকে একজনে একটা খুতবা রাইট করে কপি করে, তাহলে তো আমি আরো সওয়াব পাবো। আমিন ক লিল্লাহি তাকবীর। তো কোরআন আমারে কয়, আমার কাছে 9টা ইনফরমেশন আছে। কয়টা? কয়টা? এই 9টা আয়াত আছে এলাস সায়েন্স লই। এলাস মানে কি? আফসোস। এলাস মানে ফিকা ফ্লয়েস তো ঘুমাইয়ে জংরা মাত দিরেছতে। তুই মাহফিলিয়ানের হাসকা মনে করিচ্ছ 20 লাখ টাকা খরচ মাহফিলিয়ানে, 1 বছর কষ্ট করছে তারা। তুই জিয়ানো বইস জাগাইয়ানের বানা আছে 20,000 টাকা। তোর আল্লাহ দোয়া তুই ভালো লাগলেও আসন ন খাড়েন না কোন বইবার জায়গাতে তো ভাড়া দিতে হইব। তোরা 50 মিনিট সুখ দিতাম ন, ঠিক আছে নি? ভাড়া দিতে হইব ফিটি করি, কিন্তু গায়ে তোর জায়গাত বই গুসা খাবাই। রেডি? আর দে ফিটি কর। রেডি রেডি রেডি। পাশে মার, পাশে মার। এই যে কয়টা আয়াত? 9টা। এরে কয়টা? আরো জোরে। এই 9টা জিনিস লই হাসর মাঠে মানুষ আফসোস করব। আফসোস বোঝনি? সুগার বাজার প্রাইমারি স্কুলে পড়ছিলাম, তোমার নাম সবুজ, তোমার ক্লাসমেট ছিল শারমিন। মাইয়া যে ডকের আঙ্গ আনোয়ারের মতো ফ্রেঞ্চের লাইনে
এতে মনে মনে স্বপ্ন একটু আরে শারমিনের লগে যদি আর বিয়ে হইতো, কিন্তু কপালে লেখা ছিল না তাকে পাওয়া। এরপরে পরশুরাম সাই স্কুলে পড়ছস, একসাথে ফিঙ্কির লগে টেস্ট পরীক্ষা দিছ, ফিঙ্কি হয়েছে রোল নম্বর 1, তুই হয়েছ 2। কত বড় আশা ছিল তাকে কাছে পাওয়ার। এই যে একটা বেদনা, কেউ প্রেম নিয়ে বেদনা, কেউ চিন্তা করে, বাইটার নামটা বলি যে কি নাম, জায়েদ খন্দকার লাইনে যদি একটা নেতা হইতাম তাহলে এই ইউনিয়নের তো ভাবি, তারপরে কি হইতাম, চেয়ারম্যান হয়ে যেতাম, এমপি হইতাম, মন্ত্রী হইতাম, ডক্টর ইউনুসের মতো নোবেল প্রাইজ পেতাম। এরকম একটা চিন্তা কারো অন্তরে। আফসোস কেউ চিন্তা করে, অনেকে সুগার বাজারে অনেকে আমেরিকা যায়, অনেক মাল কামাইলো, আমি অফিস কিচ্ছু করতে পারলাম। কেউ চিন্তা করে এই যদি আমি ব্রিক ফিল্ডের মালিক হইতাম, কেউ চিন্তা করে যদি আমি একটা বড় বিল্ডিং করতাম, কেউ চিন্তা করে সাধারণ 1 পয়সা লোহা দিয়ে আইফোন বানাইয়া 3.5 লাখ টাকা বিক্রি করতেছে, আমি যদি এই বিজ্ঞানী হইতাম কত ভালো হইতাম। এইভাবে এক একটা মানুষ পৃথিবীতে এক একটা জিনিস আফসোস করে। আমি দেখলাম মহাগ্রন্থ আল কোরআন আফসোস নিয়ে সে কি বলেছে, সারা কোরআন গেটে 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 ইয়া লাইতানি দি, আফসোস দি, আমি 9টা আয়াত পাইছি। কয়টা? আসুন আমরা এবার অবজার্ভ করি সে 9টা আফসোস কি, হাসরবাসীরা কি কি নিয়ে আফসোস করবে। রেডি তো? 1 নম্বর, তারা রাজত্ব নিয়ে আফসোস করবে। ইন্না আনজালনাকুম আযাবান কারীবান ইয়াওমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আমি তোমাদেরকে সেই দিনের ভয় দেখাচ্ছি, অতি শীঘ্রই আযাবের দিনের ভয়। আর সেদিন প্রত্যেক মানুষ স্বচক্ষে দেখতে পারবে যা সে অগ্রে প্রেরণ করেছে, আমল ভালো খারাপ সব সে দেখবে হাসর মাঠে। সেদিন কাফেররা আফসোস করবে, ওয়া কুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ রে, আজকের এই দিনে হাসর মাঠে আমি যদি মাটি হয়ে যেতাম। ইয়া লাইতানি, হায় আফসোস, ওয়াও টু মি ইফ আই ওয়ার ডাস্ট। আল্লামা হযরত জো বাইডেন, ভ্লাদিমির পুতিন, হাদাহুল্লাহ আও গাদাবাহুল্লাহ হুমুল্লাহ, দোনোকা কইব আল্লাহ কি দেখলাম। খন্দকার সাহেব জান্নাতে যা, আনোয়ার ভাই জান্নাতে চলে যা। আল্লাহ আমি পৃথিবীর এত বড় রাজা হইলাম, তাম পৃথিবী আমার কমান্ডে চলছে, কেন আমি রাজা হইলাম? আজকে আপনি আমাকে মাটি করে ফেলেন। আল্লাহ আল্লাহ শাহানু কইব, কা তোর আব্বার ইসলামে 40 কোটি শুক্রাণু ছিল, শুধু তোরে কাজে লাগাইছে, তোর মার জরাই হতে নেই। তুই মাস্টার ডিগ্রি পাস করি এস্টাবলিশ হইতে পারছেন না, বসুরাম খাতি আসেন না। তুই 30 বার গেছে আত্মহত্যা করতি, তুই জো বাইডেন গেছিলি নি? তো আল্লাহ গেছিলাম, তোরে আমি এস্টাবলিশ করি, তাম পৃথিবীর ক্ষমতা তোরে দিছিলাম, তুই আয় মাহবুদের চিনলি না। মানে ইয়ালাইতানি কজ দে। দেখছেন মহাগ্রন্থ আল কোরআন কি ভিডিও দেখাচ্ছে। আফসোস করবে, তুই ডোনাল্ড ট্রাম্প, তুই পরশুরাম কলেজে আইলে কলেজের হলাম মাইয়ারা তোর স্যালুট দিত, হলদার নথি থেকে বরণ করে কই ডোল তবলা ফিডাইতো, স্যালুট মারত, হ্যাঁ তুই হিডা না নি অন, তুই ইয়া লাইতানি কই বুকে তার বাসকা কথা ঠিক না? ইয়া লাইতানি কুনতু তুরাবা। তাহলে অগ্রগামী হয়ে আমল আখলাক ফাটান। হাদিস যেটা পড়ছি তেলাওয়াতটা শুনে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান খাফা আদলাজা ওয়া মান আদলাজা বালাগাল মানসিল, আলা ইন্না সিলাতাল্লাহিল গালিয়া, আলা ইন্না সিলাতাল্লাহিল জান্নাহ। সহজ হাদিস, নবীজি তিরমিজি শরীফে বলছেন। ও আমার পরশুরাম